সবারই যেতে হয়, ওনাদের যাওয়াটা আসলে মানা যাচ্ছে না। শিশুর মতো একটাই ছিল, খুবই হাসি খুশি। আমরা বুঝিনি আসলে এরকম একটা ওর এত অসুস্থতা বুঝিনি আসলে। সময়ে সময়ে যাদের থেকে উপদেশ নিতাম যে কী করা উচিত কী করা উচিত না, তা আমাদের একজন একজন করে আমাদের বড়রা সবাই আমাদেরকে ছেড়ে চলে গেল। আমাদেরও হয়তো যেতে হবে, কিন্তু ওনাদের যাওয়াটা সবারই যেতে হয়, ওনাদের যাওয়াটা আসলে মানা যাচ্ছে না। অনেক খারাপ লাগছে। উনি তো আমাদের বড় ভাই সম, আমাদের গার্জিয়ান সম। ওনাদের দেখে আমরা মিউজিক শিখেছি। কয়েকজন গার্জিয়ান হারালাম, আর কিছু বলবো, উনি ভাবে যাবে এটা ভাবিও না। আর জুয়েলের কথা, জুয়েল তো আমার ছোট, ভাবছিলাম যে ও যদিও অনেকদিন ধরে যুদ্ধ করছে ওর জীবনের সাথে, তো পরশুদিনও কথা হয়েছিল ওর ভাইয়ের সাথে, ভাবলাম যে এই যাত্রায় হয়তো ফেরত আসবে। দুর্ভাগ্য আমাদের, আজকে সকালে দেখি সেও নেই। শাফিন ভাইয়ের সাথে আসলে আমার বেশ কিছু স্মৃতি আসে, বিশেষ করে বনানীতে সর্বশেষ যে শাফিন ভাই সুরে আমি একটা গান লিখেছিলাম ভালোবাসার জানালায়, এটা কয়েক বছর আগে জিসির থেকে এসেছে। ওই গানটার যদি স্মৃতির কথা বলি, আমরা দীর্ঘ সময় একসাথে বসেছিলাম, একবার দাঁড়াচ্ছি একবার বসছি স্টুডিওতে, উনি আমাকে ধরে ধরে গানটা বুঝাই দিচ্ছেন, আমি লিখছি। এবং সবচেয়ে ব্যাপারগুলো ছিল যে এরকম যে একটা ওয়ার্ড একটা শব্দ একদম অ্যাকুরেট শুরুর উপরে যখন লিখছিলাম হচ্ছে কিনা, এবং মানে একটা স্ক্যানিং পর্যন্ত ঠিক মানে হচ্ছে কিনা, উনি এরকম মানে জিনিসগুলো করেছেন, এটা আমার একদম সবসময় মনে থাকে। বিশেষ করে শাফিন ভাইয়ের চেহারাটা যখন আমি মনে করবো, আমার ওই গানটা যে লিখছি ওনার সাথে বসে, এবং ওনার যে কারেকশনগুলো উনি যে আমাকে অনেক কিছু শেখালেন ওই গানটা করার মাধ্যমে, সেটা আসলে সবসময় আমার মনে থাকবে। প্রথমবার ওনার সাথে দেখা, আমি একটা জায়গায় গান গাচ্ছিলাম, উনি আমাকে চিনতো না, তো উনি হঠাৎ করে ওখানে আসে এবং উনি আমার গান শুনে ওনার অনেক ভালো লাগে। আমি একাই গান গাচ্ছিলাম তখন, ব্যান্ড না, একা অ্যাকোস্টিক গিটার নিয়ে। তারপরে উনি আমাকে অনেক নিজে ডেকে নিয়েছিল আমাকে, এটা আমার খুবই একটা হিসেবে ব্যাপার যে উনি আমাকে ডাকছে, এই ছেলে এদিকে এসো। তারপর কথা বলি, আমার গান নিয়ে অনেক প্রশংসা করে, আমার ব্যান্ডকেও অনেক পছন্দ করতো। আর অনেক অনেক স্মৃতি আছে, অনেক 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 ইসে একসাথে হয়তো কোনো এক স্টেজে গান গাওয়া কখনো হয়নি। উনি একটা টেলিফিল্মে অ্যাক্টিং করছিল, ওইটারও যে গানটা ছিল ওই গানটা আমি সুর কম্পোজিশন আমি করেছিলাম, তো ওইটারও অনেক স্মৃতি আছে, অনেক মনে পড়ছে। লাস্ট কিছুদিন আগে এয়ারপোর্টে দেখা হলো, উনি বোধহয় কক্সবাজারে শুতে যাচ্ছিলো, আমরা সিলেটে যাচ্ছিলাম, ওনার সাথে লাস্ট কথা ওখানেই। ওই স্মৃতিটাই বেশি মনে পড়ছে, ওই হাসি মুখ। কারণ উনি বাইরের থেকে ওনাকে যেরকমই খুবই রাশভারী যায় মনে হোক না কেন, উনি কিন্তু খুবই শিশুর মতো একটাই ছিল, খুবই হাসি খুশি, খুবই মজা মজার কথাবার্তা বলে। এটা মানে শোকের উপরে শোক। ছোটোবেলা ওনাদের গান অনেক পছন্দ করতাম, অনেক ভালো লাগতো। উনিও চলে গেল আজকে একই দিনে, একটু আগে ওনার শাফিন ভাইয়ের জানাজা হলো, দাফন হলো, একটু পরে ওনার হবে। এটা আসলে খুবই শোক। এই শোকে আসলে কথাটা অনেক কম আসে, আসলে কি বলবো এটা ঠিক কিছু বলার মতো অবস্থা আমার নেই, আসলে কিছু বলতে পারবো না। তবে একটুকু বলবো যে একজন সত্যিকার অর্থে কমপ্লিট মিউজিশিয়ান, ম্যাচিউর মিউজিশিয়ানকে আমরা হারলাম। কারণ বাংলাদেশের সংবিধানে আরেকটা শাফিন আহমেদ আসবে না, এবং এই যে শূন্যতা এটা কখনো পূরণ হবে না। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আত্মার শান্তির জন্য কামনা করি, সবাই দোয়া করি। আমার সাথে অনেক কথা হতো, কারণ আমরা একসাথে স্টেজ শেয়ার করতাম, মিউজিক করতাম, অনেক 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 স্মৃতি আসলে। কারণ যাওয়ার আগে, আমেরিকা যাওয়ার আগেও আমার সাথে কথা হচ্ছিল। আমরা বুঝিনি আসলে এরকম একটা ওর এত অসুস্থতা বুঝিনি আসলে। শুনেছি 15 বছর পূর্তি হবে এই বছর, সেটা করতে চাইছিল, অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, কিন্তু হলো না। আজকে এটা মানে আরেকটা কি বলবো আরেকটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হঠাৎ করে সংবাদটা শুনে না, আমি বিশ্বাস হচ্ছিল না। জুয়েল একটু ইমপ্রুভ করছিল কয়েকদিন আগে থেকে, হঠাৎ করে আজকে আবার ডেটোরেট করলো। তো আমাদের সবাই একদিন যেতে হবে, কিন্তু এইভাবে চলে যাওয়াটা কারো কাম্য না আসলে। সবার জন্য একটু দোয়া করবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন, এবং সবার আত্মার শান্তির মাগফিরাত কামনা করছি।